বন্ধুরা, আজ 22/1/2026, আজ বৃহস্পতিবার। বন্ধুরা, ইতিমধ্যে শুনেছেন যে ভারতবর্ষে টি-20 বিশ্বকাপ আরম্ভ হতে চলেছে। তো আর বেশি দিন বাকি নেই। তো এই বিশ্বকাপে যারা কোয়ালিফাই করেছিলেন, যে সমস্ত দল দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান সহ নেপাল, বিভিন্ন দেশ এর সঙ্গে খেলার সঙ্গে যুক্ত হবে। তো এই খেলার আমাদের যে হোম গ্রাউন্ডের পরিবেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশ হিসাবে যে বাংলাদেশটি খেলতো বা খেলতে আসার কথা, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে বাংলাদেশ খেলতে আসছে না, এমনই একটা সিদ্ধান্তের দিকেই। কারণ বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলী সরকার রয়েছে, তাদের যে সেই সরকারের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে হয়তো এই ঘটনাগুলো ঘটে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ কিছুদিন আগে আমাদের যে একটা ঘরোয়া আইপিএল খেলাটা চলতো বা হওয়ার কথা ছিল, তো সেই আইপিএল খেলায় মুস্তাফিজুরকে নিয়ে একটি সমস্যা কিছু নেই, কারণ এটা আমাদের আইপিএল এটা একটা অত্যন্ত একটা বেসরকারি খেলা, আর এই বিশ্বকাপ খেলাটা একটা সরকারি পর্যায়ের একটা খেলা। তো যাই হোক, এটা আন্তর্জাতিক একটা খেলা। তো এই খেলায় যখনই একটা ভারতের যে একটা স্ট্যান্ড পয়েন্টের দিক থেকে তাকে নেওয়া হয়নি মুস্তাফিজুরকে, কারণ নিরাপত্তা বা যে কোনো একটা কেসের জন্য নেওয়া হয়নি। তো সেটাকে ইস্যু করে যদি বাংলাদেশে প্লেয়ার বা বাংলাদেশের যে মানে পরিচালক মণ্ডলী যারা আছেন, তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তো বাংলাদেশের পক্ষে সত্যি ভুল। আগামী দিনে বড় এক নিষেধাজ্ঞা বা ক্রিকেট যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে বা যাবে বা যেতে থাকবে, এবং বড় সাসপেন্ডও হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ যে বাংলাদেশে ক্রিকেট যেটা দিন দিন সমৃদ্ধ ছিল, সেটা আবারও পিছনের দিকে যাওয়া শুরু করবে, এবং যে সমস্ত সুবুদ্ধিসম্পন্ন, যে সমস্ত প্রতিভাসম্পন্ন খেলোয়াড়গুলো ছিল, যাদের কেরিয়ারটা গড়ে ওঠার জন্য এটা অনেকে একটা প্রস্তুতি মানসিক প্রবণ নিয়ে থাকে, তাদেরও একটা কিন্তু আঘাত আসতে থাকবে বলে মনে করা হচ্ছে। যাই হোক, আগামী দিনে কী হচ্ছে একটু দেখা সিদ্ধান্ত